কি আর বলবো, বড়লোকের ব্যাপার বোঝা মুশকিল। যাই হোক, তুই চিন্তা করিস না, যতদিন একটা কাজ না পাস আমার বাড়িতে থাক। এভাবে এখন চাকরি কোথায় পাবো? ওহো, আমি যেখানে কাজ করি সেখানে রান্না করার জন্য কাজের বুয়া লাগবে। এই রিয়া, তোর হাতের রান্না তো অনেক সুন্দর, তাহলে তুই ওইখানে কাজ করলে তো অনেক ভালো হবে। আর তুই তো রান্না করতেও অনেকটা ভালোবাসস। এমন চাকরি পেলে তো অনেক ভালো হয়। তাহলে তুমি একটু দেখো। আচ্ছা, তুই আমার সাথে চল। এখন? হ্যাঁ, এখন চল। রিয়া ওর খালার সাথে চলে গেল। ওইখানে গিয়ে রিয়াকে দেখে সবার অনেক পছন্দ হয়ে যায়। রিয়া রাতে রান্নাটাও করলো। রিয়ার রান্নার ঘ্রাণ পেয়ে সবাই তো এক এক করে টেবিলে এসে বসে পড়লো। রিয়া এক এক করে সব খাবার গুছিয়ে টেবিলের ওপর সাজিয়ে রাখলো। সবাই খাবার খেতে লাগলো। সবাই খাওয়া শেষে হাত চেটে পুচে খেয়ে নিল। সালেহা চৌধুরী বলল, বাহ, তোমার হাতে জাদু আছে। তোমাকে চাকরিতে নিয়েই নিলাম, কিন্তু সমস্যা একটা যে তোমাকে 3 বেলা রান্না করতে হবে। কিন্তু তুমি থাকো কোথায়? জি, আমি তো রহিমা খালার বাসায় থাকি। ও আচ্ছা, তুমি আজ থেকে আমাদের এখানে থাকবে, কারণ আমি চাচ্ছি আমার একজন পার্সোনাল কাজের মেয়ে, যে সব দিকে খেয়াল রাখবে আর আমার সাথে থাকবে। আসলে ম্যাম, আমার বাসায় তো আমার অসুস্থ আপু আর আমার ছোট বোন আছে। ওদের রেখে আমি এখানে কিভাবে থাকবো? ওদের রেখে তো কোনোদিন থাকি নাই আমি। ও, কিন্তু আমার তো 24 ঘন্টা একটা মেয়ে দরকার। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। ম্যাম, আপনি চিন্তা করেন না, রিয়া আগামীকাল থেকে আপনার সাথেই থাকবে। আজকে ওরে যাইতে দেন। রিয়া কিছু বলতে যাবে, রহিমা আন্টি ওকে কিছু বলতে দিল না। রিয়া আর কিছু বলল না। পরপর সবাইকে খাবার শেষ করে রহিমা আন্টি থালা বাসনগুলো নিয়ে ধুতে চলে গেল। রিয়া তার পিছন পিছন গিয়ে বলল, খালা, এটা কি করলে? যা করছি ভালোই করছি, তুই বাসায় চল, আমি তোকে বুঝিয়ে বলবো নি। কথাটা বলে রহিমা খালা সব ধুয়ে মুছে রেখে দিল। তারপর মোটামুটি সব কাজ করে রাত 12টার দিকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওই বাসা থেকে অনেক খাবার বেঁচেছিল। সেই সব খাবার সব কাজের বুয়ারা ভাগাভাগি করে নিয়ে এসেছে। রিয়ার বোন আর ওর আব্বু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে। রহিমা খালা সব খাবার ফ্রিজে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে খাটের উপরে বসলো। রিয়া রহিমা খালার রুমে এসে বলল, খালা, তুমি এটা কি করলে? আব্বুকে আমি এমনিতেই মিথ্যা বলেছি। অফিসের কাজ, আর এখন যদি 24 ঘন্টা এখানেই থাকি তাহলে বাসায় আসবো কিভাবে? আরে পাগল মেয়ে, তুই ম্যামের সাথে থাকলে, যদি ম্যামের সাথে ভালো সম্পর্ক করতে পারস, অনেক লাভ আছে। তুই তো পড়াশোনা করছস, অনেক এমন হতে পারে তোকে তাদের অফিসের কাজও দিতে পারে। আর শুন, ম্যামের সাথে আগে একটা মেয়ে ছিল, মেয়েটাকে ম্যাম অনেক ভালোবাসতো নিজের সন্তানের মতো, কিন্তু মেয়েটা একেবারে ফাজিল ছিল। ম্যামের সব গয়না টাকা পয়সা নিয়ে ভেগে গেছে। ম্যাম এতটাই ভালোবাসে যে মেয়েটাকে পারলে ধরা ম্যামের কোনো ব্যাপার ছিল না। তারপর মেয়েটাকে ধরে নেয়। তার শুধু একটাই কষ্ট ছিল, এত ভালোবাসার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আর আজ অনেক বছর পর তোকে ম্যাম এই অফারটা দিয়েছে। কিন্তু আব্বুকে আর রূপাকে রেখে যাবো কিভাবে? আরে চিন্তা করস না, আমি তো আছি, আর ওরা দুইজন এখানে থাকবে। আমার মেয়ে হয়ে রূপা আমার কাছে থাকবে। সপ্তাহের পর পর এসেছে দেখা করে যাবি, আর রূপা দেখা করতে আসবে। আর রূপা তো অনেক বড় হয়ে গেছে, রান্না করতে পারে। ওই তোর থেকে তোর আব্বুর খেয়াল ভালো রাখতে পারে। তা ঠিক। আব্বুকে কিভাবে বুঝাবো সেটা বলো। ওইটা নিয়ে তোকে ভাবতে হবে না, ওইটা আমি দেখে নিব। আচ্ছা যা, ঘুমাগা, অনেক রাত হয়ে গেছে, সকাল 6টায় আগে যেতে হবে কিন্তু। আচ্ছা, তুমিও তাহলে ঘুমাও। রিয়া ওর বোনের সাথে ঘুমিয়ে গেল। সকাল 5টায় উঠে নামাজ পড়ে রান্না শেষ করে রিয়া চলে গেল চৌধুরী বাড়িতে। গিয়ে দুইজন কাজে লেগে গেল। চৌধুরী বাড়িতে গিয়ে দুইজন কাজে লেগে যায়। রান্না করে রিয়া রেডি করে ফেলে। সালেহা চৌধুরী নামাজ পড়ে কোরআন পড়ে ঘুমিয়ে যায়। 10টার আগে রিয়া সব রান্না শেষ করে ফেলে। তারপর সবার জন্য চা বানিয়ে সবার রুমে এক এক করে দিয়ে আসে। সালেহা চৌধুরী রুমে ঢুকতে দেখলে সে দেখতে পায় সালেহা চৌধুরী আধশোয়া হয়ে বসে আছে। রিয়া দরজার সামনে নক করে বলল, ম্যাম, আসবো? হ্যাঁ, এসেছো?
রিয়া ভেতরে ঢুকে সালেহা চৌধুরীর সামনে চাটা এগিয়ে দিয়ে বলল, ম্যাম এই নিন আপনার অল্প চিনি দিয়ে চা। তুমি কিভাবে জানলে আমি অল্প চিনি দিয়ে চা খাই? রহিমা খালা আমাকে সব বলেছে। ও আচ্ছা, তোমার কাজ কি শেষ? জি ম্যাম, আমার সব কাজ শেষ। এখন আপনারা আসেন, আমি খাবার পরিবেশন করব। সালেহা চৌধুরী চা খেতে খেতে বলল, কখন এসেছো? আর তুমি কি ভাবলে আমার সাথে থাকবে নাকি শুধু রান্না করে চলে যাবে? জি আপনার সাথে থাকবো, কিন্তু ম্যাম আমাকে সপ্তাহে সপ্তাহে আমার বোন আর আব্বুকে দেখতে যেতে দিতে হবে। আচ্ছা, সমস্যা নেই। তা তোমার ছোট বোন কোন ক্লাসে পড়ে? জি ওই উঠবে, ওকে ভেবেছি এখানে ভালো একটা স্কুলে ভর্তি করাবো। ও আচ্ছা, ওর কোনো কিছুতে সাহায্য লাগলে আমাকে বলো। জি আচ্ছা, আমি কি যাব? আচ্ছা, যাও। রিয়া রুম থেকে বের হয়ে ভাবতে লাগলো, ব্যাপার কি, এই মহিলা আমার প্রতি এত ভালোবাসা কেন দেখাচ্ছে? যেখানে আমাকে প্রথম দিন দেখে, যেখানে একবার এত বড় ধোঁকা খেয়েছে, তারপরও আমার প্রতি তার বেশি ভালোবাসা দেখা যাচ্ছে কেন? রিয়া কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খায়। রিয়া সাথে সাথে পড়ে যায়। রিয়া সামনের দিকে তাকাতে তাকাতে বলল, সরি সরি, আমি বুঝতে পারি নাই। কথাটা বলে রিয়া সামনে থাকা ব্যক্তির দিকে তাকায়। রিয়া দেখে ও রহিমা খালা। এই, তুই কোন দিক মন দিয়ে হাঁটস আর আমার কোমরটা ভাঙবি নাকি? রিয়া উঠে রহিমা খালাকে তুলতে তুলতে বলল, তুমি এখানে কেন? সবাইকে ডাকতে এসেছি। ও আচ্ছা, আমি বলতেছি তারা 40 মিনিট পর সবাই আসবে, তুমি আমার সাথে চলো। রিয়া রহিমাকে ধরে নিয়ে যেতে লাগলো। দুইজন ড্রয়িং রুমে গিয়ে সবকিছু গোছাতে লাগলো। গোছানো শেষ হয়ে সবাই এক এক করে চলে আসলো। রিয়া আর রহিমা আর কয়েকটা বুয়া মিলে সবাইকে খেতে দিল। সবাই খাবার খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসে গল্প করতে লাগলো। রিয়া সালেহা চৌধুরীর কাছে দাঁড়িয়ে আছে। সালেহা চৌধুরী রিয়াকে বলল, তোমার নামটা যেন কি? জি আমার নাম রিয়া। ও আচ্ছা, রিয়া, আমার রুমে গিয়ে দেখো টেবিলের উপর একটা ফাইল রাখা আছে, ওটা নিয়ে আসো তো। জি রিয়া সালেহা চৌধুরীর কথা মতো চলে গেল। রিয়া তার রুমে গিয়ে ফাইল হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। রিয়া সালেহা চৌধুরীর হাতে দিল। তখনই সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার সাথে চলো। রিয়া কিছু বলল না, তার সাথে যেতে লাগলো। রিয়া গাড়ির দরজা খুলে দিলে সালেহা চৌধুরী বসলো। তারপর রিয়াকে বসতে বলে। রিয়া বসে। তারপর দুইজন বের হয়ে যায়। একটা বাসার সামনে গাড়ি থামলো। তারপর দুইজন নেমে বাড়ির ভিতরে চলে গেল। সালেহা চৌধুরী বসে থেকে কিছু জনের সাথে কথা বলে। ফাইলগুলো দিয়ে পরে চলে আসে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আসছে। রিয়া আর সালেহা চৌধুরী গাড়ির ভিতরে বসে আছে। রিয়া তখন বলল, ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ, বলো। উনি আপনার বড় মেয়ে? হ্যাঁ, কেন? আপনার মেয়ে আপনার সাথে ভালো করে কথা বলতে চাইল না কেন? আপনি কত সুন্দর ব্যবহার করলেন, আর উনি কেমন আপনার সাথে বিরক্ত নিয়ে কথা বলতেছিল। এইটুকুর ভিতরে এটাও খেয়াল করেছো? না মানে ম্যাম, কেমন যেন অদ্ভুত লাগলো। আমার মেয়ে একটু আমার উপর রেগে আছে, এইটাই। তাছাড়া যা ভাবছো তেমন কিছু না। সামনে থেকে ওকে কঠোর দেখা গেলেও ভিতরটা অনেক নরম ওর। ও আচ্ছা। রিয়া একটা জিনিস খেয়াল করলো। সালেহা চৌধুরীর চোখ পানিতে টলমলো করছে। রিয়া কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। বাসায় আসলে রিয়া আর সালেহা চৌধুরী বাসায় এসেছে। রিয়া সালেহা চৌধুরীর সাথে রুমে যায়। সালেহা চৌধুরী বলল, রিয়া, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। আমি এখনই বানিয়ে নিয়ে আসতেছি। রিয়া রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল চা বানাতে। চা বানিয়ে সালেহা চৌধুরী দিয়ে দিল। চা খেতে খেতে উনি রিয়াকে তার পাটা হালকা করে টিপে দিতে বলল। রিয়া ওনার কথা মতো কাজ করতে লাগলো। ওনার সাথে এভাবে সারাদিন থাকতে লাগলো। এভাবে 1 মাস কেটে গেল। এই 1 মাসে রিয়া অনেকটা ক্লোজ হয়ে গেছে এই বাড়ির সবার সাথে। রিয়া ঘুম থেকে উঠে রিয়া বাড়ির সবার সাথে কাজে লেগে গেল। আজ সালেহা চৌধুরীর ছেলে মেয়ে সবাই তাদের ফ্যামিলি নিয়ে আসবে। সবাই সবার রুম পরিষ্কার করে গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে গেছে। আর ওইদিকে রিয়া আর কয়েকটা কাজের বুয়া মিলে রান্না করতে লাগলো।
রান্না শেষ করে টেবিলের ওপর সাজিয়ে রাখলো। রিয়া সালেহা চৌধুরী রুমে গিয়ে দেখে সে আজ অনেক খুশি। রিয়া তাকে খুশি দেখে বলল, আজ প্রথম আপনাকে এত খুশি দেখতে পাচ্ছি। 1 মাস আপনাকে আমি এতটা আনন্দিত দেখিনি। খুশি হব না? আমার ছেলে মেয়ে নাতি নাতনি আসবে, ওরা সবাই এখানে থাকবে, এটা ভেবেই তো আমার আনন্দ হচ্ছে। আপনার বড় মেয়ে ওরা আসবে না? হ্যাঁ, ওই আসবে। আমার নাতি আছে, ওই নিয়ে চলে আসবে, ওর কথা কেউ ফেলতে পারে না। ও আচ্ছা, ওরা আসার সময় হয়ে গেছে, চলেন তাহলে ড্রয়িং রুমে। সালেহা চৌধুরী রিয়া দুইজন মিলে ড্রয়িং রুমে চলে গেল। রিয়া দাঁড়িয়ে আছে, তখনই রিয়ার ফোন বেজে উঠল। রিয়া কিছুটা দূরে গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ রূপা, কেমন আছিস বোন? আব্বু কেমন আছে? আপু, তোমার না আজ আসার কথা, কখন আসবে? আজ তো অনেক মানুষজন আসবে, আজ যেতে পারবো না রে, অনেক কাজ আছে। ও, তাহলে আর আসবে না? সময় পেলে দেখা করতে যাব তোর সাথে, চিন্তা করিস না। আচ্ছা বোন, ফোন রাখ, ওরা মনে হয় চলে এসেছে, গাড়ি আসার শব্দ পাচ্ছি। রিয়া ফোনটা রেখে পিছনে ঘুরে অবাক হয়ে গেল। রিয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রিয়ার সামনে তাকিয়ে দেখে আদিত্য সালেহা চৌধুরীকে জড়িয়ে ধরে আছে, আর রিয়ার সাথে সাথে পিছনে ঘুরে মুখ ঢেকে নিল। দাদিমা কেমন আছো? ও মাই সুইট হার্ট, তোমাকে আজ দারুণ লাগছে। তাই নাকি? আমি তো জানি আমার বর আসবে, তাই আগে থেকে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। তাই? আচ্ছা দাদিমা, আমি একটু ফ্রেশ হতে যাই, জার্নি করে খুব ক্লান্ত লাগছে। ওকে, যাও। রিয়া রান্নাঘরের দিকে চলে গেল, আদিত্য নিজের রুমে চলে গেল, আর সালেহা চৌধুরী ওইদিকে ওর ছেলে মেয়ে আর বাকি নাতি নাতনিদের সাথে কথা বলতে লাগলো। আর রিয়া ওইদিকে রান্নাঘরে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি এখন কি করব? কাজের বুয়া হিসেবে শেষমেশ কিনা নিজের শ্বশুর বাড়িতে চলে আসলাম। কি রে রিয়া, কি ভাবিস? তাড়াতাড়ি চল, খাবার খাওয়াতে হবে তো নাকি? ওনাদের কি লাগে ওইদিকে খেয়াল রাখতে হবে তো নাকি? খালা, আমি বাড়িতে যাব, আমার তো আজ ছুটি, আর এখানে থেকে আমি কি করব বলো? আজ কোনো ছুটি নাই, ওনারা যত দিন থাকবে কোনো ছুটি নেই, তাড়াতাড়ি চল। রহিমা খালা রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। হঠাৎ করে রিয়া কারোর সাথে ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে রিয়া সোজা ফ্লোরে পড়ে গেল। রিয়া ফ্লোর থেকে উঠতে উঠতে বলল, সরি, আমি বুঝতে পারি নাই। রিয়া কথাটা বলে সামনে ধাক্কা খাওয়া ব্যক্তিটা রিয়াকে আর কিছু বলার সুযোগ দেওয়ার আগেই ঠাস ঠাস করে থাপ্পড় মারল। রিয়া সামনে থাকার ব্যক্তির দিকে তাকিয়ে যেন হুঁশ উড়ে গেল। রিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর ধাক্কা খাওয়া ব্যক্তিটা বলল, আরে ফালতু মেয়ে, চোখে দেখিস না কিভাবে হাঁটাচলা করিস? আর একটু হলে পড়ে যেতাম, কানার মতো চলিস, চোখে কি দেখতে পারিস না? রিয়া কি বলবে বুঝতে পারছে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সালেহা চৌধুরী বলল, রোমা থাম, ও ইচ্ছা করে দেয় নাই, তুই সে অল্পতে রেগে যাওয়া অভ্যাসটা এখনো গেলি না। আম্মা, তুমি কথা বলো না, তুমি কাজের মেয়েদের বেশি প্রশ্রয় দিয়ে মাথায় তুলে ফেলেছো। আর এই মেয়ে, সামনে থেকে তুই যাবি নাকি? আমার মেজাজ আরো গরম করিস না। রহিমা খালা রিয়াকে সরিয়ে নিয়ে যেতে নিবে, তখনই রিয়া রুমাকে জড়িয়ে ধরে। সবাই অবাক হয়ে যায়, রুমা যেন অবাক হয়ে গেল। আদিত্য নিচে এসে রিয়াকে দেখে চমকে গেল। রুমা রিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে রিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরে। রহিমা রিয়াকে জোর করে রিয়াকে রুমার থেকে সরিয়ে নেয়। ক্ষমা করে দেন ম্যাম, ওই ছোট মানুষ কখন কি করে ও নিজেও বুঝতে পারে না। এই রিয়া, তুই কি পাগল হয়ে গেছস? রিয়া ভাবনার জগৎ থেকে বের হয়ে স্বাভাবিক হয়ে বলল, সরি ম্যাম, ক্ষমা করে দিবেন, আমি আপনাকে ভুল করে জড়িয়ে ধরে ফেলেছি। রিয়া কথাটা বলে ওইখান থেকে চলে আসলো। সালেহা চৌধুরীর কাছে গিয়ে বলল, ম্যাম, আমাকে প্লিজ আজকে বাড়িতে যেতে দিবেন, আজ তো আমার ছুটির দিন, আমি সন্ধ্যায় চলে আসব। আচ্ছা যাও, আর আজকে থেকে আসো না। ধন্যবাদ ম্যাম, কিন্তু দুপুরে রান্না করে দিয়ে যাব। সমস্যা নেই, আমার বড় বৌমা সব সামলিয়ে নিতে পারবে। তুমি যেতে পারো। ওকে। রিয়া চলে যেতে নিবে, তখনই আদিত্য বলল, দাদিমা, এইটা কি তোমার পার্সোনাল লোক নাকি?
মেয়েটা অনেক ভালো। 1 মাসে সব দিক কত সুন্দর করে গুছিয়ে নিয়েছে। ও আচ্ছা। রিয়া ওইখান থেকে চলে যেতে নিল। রিয়া একটা রিক্সা নিয়ে চলে যেতে লাগলো। রিয়ার মাথায় কিছু কাজ করছে না। রিয়া বুঝতে পারছে না ওই মহিলাটা আসলে কে। হুবহু একদম ওর আম্মুর মতো দেখতে, কিন্তু ওর আম্মু তো মারা গেছে। তাহলে উনি কে হতে পারে? রিয়া ফলমূল আর রূপার জন্য কিছু চকলেট কিনে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রূপা আর রিয়াকে দেখে জড়িয়ে ধরলো। আপু তুমি এসেছো? আব্বু কোথায়? খাইছোস তোরা? আপু ঘরে আসছে। তুমি খাইছো? না। আচ্ছা, রান্না করছোস? হ্যাঁ আসো, খেয়ে নিবে। রিয়া হাত মুখ ধুয়ে ওর আব্বুর সাথে দেখা করতে গেল। দেখে ওর আব্বু খাটের উপরে বসে আছে। রিয়া ওর আব্বুর পাশে বসলো। আব্বু কেমন আছো? ভালো মা, তুই কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। আচ্ছা আব্বু, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল। রূপা, তুই একটু বাহিরে যা তো। রূপা বাহিরে গেলে রিয়া দরজাটা লাগিয়ে দিয়ে ওর আব্বুর কাছে এসে বলল, কি বলবি? রূপাকে সরিয়ে দিলি যে? আচ্ছা আব্বু, আম্মু কি সত্যি মারা গেছে? রিয়ার কথা শুনে রিয়ার আব্বু চমকে গেল। রিয়ার আব্বু বলল, হ্যাঁ, কেন? হঠাৎ আজ এমন কথা কেন বলছিস? আচ্ছা আব্বু, আমার নানা বাড়ি কোথায় আর আমার দাদা বাড়ি বা কোথায়? এইসব জেনে কি করবি? আমার জানার খুব ইচ্ছা হয়েছে। সবার তো নানু বাড়ি দাদু বাড়ি থাকে, আমারও নিশ্চয়ই আছে। কেউ নেই তোর, যা এখান থেকে। এসব বিষয়ে কথা বলতে চাই না। কেন বলবে না আব্বু? আমাকে আজ সব সত্যি বলবে। আমার কসম আব্বু, আমাকে আজ সব বলবে। এইসব কি বলিস? যা, এখন থেকে আমি আর কিছু বলতেই চাই না। ওকে, বলে না। কিন্তু আব্বু, আমার আম্মু মারা যায়নি, উনি বেঁচে আছে, তাই না? না, মারা গেছে। তুমি মিথ্যে বলছো। আমার মাথায় হাত দিয়ে বলল। রিয়া ওর আব্বুর হাত ওর মাথায় রেখে বলল, এখন বলো, আম্মু মারা গেছে? রিয়া, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। হাত ছাড় আমার। কি জানতে চাস? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মু মারা যায় নাই, বেঁচে আছে। রিয়া কয়েক পা পিছিয়ে গেল। রিয়া ওর আব্বুকে বলল, তাহলে কেন বলছো আমাদের আম্মু মারা গেছে? আব্বু, তোমরা তো পালিয়ে বিয়ে করেছিলে, তাই না? তাহলে আমরা দুজন কেন আলাদা? শুনতে চাস কেন আমরা আলাদা? তাহলে শোন। আমি আর তোর আম্মু ভালোবেসে বিয়ে করেছিলাম। তোর আম্মু আমার আব্বুর বান্ধবীর মেয়ে ছিল। আমরা একসাথে পড়াশোনা করতাম। আমরা কেউই জানতাম না যে রুমার বড় বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাসায় আসলে দুজনই জানতে পারি, এবং উপায় না পেয়ে বিয়ের দিন আমি আমার আব্বু আর আম্মুকে বুঝিয়ে বলেছিলাম। তারা রাজি হয়নি। তারা রুমার বড় বোনকে পছন্দ, ছোট বোনের সাথে বিয়ে দিতে পারবে না। কারণ রুমার বড় বোন আমাকে অনেক ভালোবাসে, ছোটবেলা থেকে আমাকে স্বামী হিসেবে মেনে এসেছে, যা আমি জানতামও না। আমি বিয়েটা না করে আব্বুকে বলে দিই, আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি আর রুমা পালিয়ে যাব। আব্বু আমাকে দুটো অপশান দিয়েছিল। এক, রুমার বোনকে বিয়ে করলে ওই বাড়িতে থাকতে পারবো, আর যদি পালিয়ে যাই তাহলে আমাকে ত্যায্য পুত্র করে দেবে। কোনোদিন যদি আমি ওই বাড়িতে ফিরে যাই তাহলে আব্বুর মরা মুখ দেখতে হবে। বাট আমি তখন কারো কথা না ভেবে তোর আম্মুকে নিয়ে পালিয়ে যাই। দুজনে পালিয়ে একটা গ্রামে গিয়ে বিয়ে করে নিই। তারপর ওখানে আমি একটা জব নিই। ভালোই যাচ্ছিল দিনকাল। প্রথম আমাদের ঘরের প্রথম যখন তুই আসলি, খুশিতে আত্মহারা হয়ে সংসার আরো আনন্দময় হয়ে ওঠে। কিন্তু রূপা হওয়ার পর থেকেই তোর আম্মুর ব্যবহার চেঞ্জ হয়ে যেতে লাগছে। তোর নানা বাড়ির সাথে আবার সম্পর্ক জোড়া লাগতে লাগলো, আর এদিকে আমার চাকরিটাও চলে গেল। আরও তোর আম্মুর ব্যবহার
চেঞ্জ হয়ে যেতে শুরু করলো প্রতিদিন। ঝগড়াঝাঁটি হতো, পরে সহ্য করতে না পেরে তোর আম্মুকে ডিভোর্স দিয়ে দিই। তোদের নিয়ে যেতে চাইলে আমি দিই নাই। পরে ওর আম্মু আব্বু এসেছে ওকে নিয়ে যায়, আর আমরা ওখান থেকে রাজশাহী চলে গেছিলাম যাতে তোদেরকে নিয়ে যেতে না পারে। তারপর আর কোনো যোগাযোগ রাখি নাই। তুই তোর আম্মুর কথা জিজ্ঞাসা করলে বলতাম তোর আম্মু মারা গেছে। রিয়ার আব্বু কথাগুলো বলে কান্না করতে লাগলো। রিয়া চোখ দিয়ে পানি পড়ছে। রিয়া ওর আব্বুকে কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। রূপা রিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপু কি হয়েছে? তুমি কান্না করছো কেন? কিছু হয় নাই। আপু চলো, খাবার খেয়ে নিবে। ক্ষুধা নাই রে বোন। রিয়া রূপাকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে বলল, তোর পড়াশোনা কেমন চলছে? ভালো আপু আমার। কি হয়েছে তোমার? এমন করছো কেন? আর কান্নাই বা কেন করছো? কই কান্না করছি, চোখে কিছু একটা পড়েছে মনে হয়। আচ্ছা চল, তোকে মাথায় তেল দিয়ে দিই। খাবার খেয়ে নাও আগে, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আচ্ছা তুই যা, আমি আসছি। রূপার সাথে রিয়া গিয়ে হালকা খেয়ে রুমে চলে আসলো। ছোট একটা ডায়েরির ভিতর থেকে ওর আম্মু ছবি বের করে। বুকে জড়িয়ে কান্না করতে করতে বলল, আম্মু, তোমাকে এত কাছে পেয়েও তোমাকে বলতে পারলাম না আমি তোমার সেই ছোট্ট রিয়া। আম্মু, আমাকে বুকে জড়িয়ে নাও না, বড্ড তোমার আদর খেতে ইচ্ছে করছে আম্মু। আম্মু, তুমি তো নতুন সংসার, স্বামী, সন্তান নিয়ে সুখে আছো, কিন্তু আম্মু তোমার আর 2টা সন্তান কেমন আছে তা তো জানো না। হয়তো তুমি আমাদের ভুলে গেছো। যাই হোক আম্মু, আমি চাই না তুমি আমাদের মনে রাখো। আমাদের ভুলে গিয়ে সুখে থাকো আম্মু। রিয়া কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। রূপা রিয়ার কথা শুনে বলল, আপু, আম্মু নতুন সংসার মানে? রিয়া রূপার কথা শুনে সাথে সাথে ছবিটা ডায়েরির ভিতরে লুকিয়ে লক করে রেখে চোখ মুছে বলল, কই আম্মুর সংসার? আর তুই দরজার আড়ালে দাঁড়িয়ে আমার কথা কেন শুনতেছিলি? আরে আমি আড়ালে দাঁড়িয়ে কেন শুনবো? তুমি না বললে তেল দিয়ে দিবে, তাই তেল নিয়ে আসলাম। এসেই শুনি তুমি কান্না করে এসব বলছো। আরে দূর, তুই কি থেকে কি শুনেছিস? এখানে আয়, তোকে তেল দিয়ে দিই। রূপা কিছু বুঝলো না। রূপা আর কিছু জিজ্ঞাসা না করে রিয়ার কাছে গিয়ে বসলো। রিয়া রূপাকে তেল দিয়ে দিল। তারপর দুই বোন দুপুরের খাবার খেয়ে রিয়া রূপাকে নিয়ে ঘুরতে গেল। রাস্তা দিয়ে লোকজন আসছিল। তখনই একটা গাড়ি রিয়া আর রূপার সামনে থামলো। রূপা রেগে গিয়ে বলল, ওই কানা নাকি? আর একটু হলে আপু লেগে যেত। গাড়ি থামানোর আর জায়গা পাও না, চত্বর সব। রূপার কথা শেষ হলে আদিত্য বের হয়। রূপা আদিত্যর দিকে ঝগড়া করতে যাবে, সাথে সাথে রিয়া রূপাকে ধরে বলল, রূপা, বেয়াদবি করতে নিষেধ করেছি, আবার বড়দের সাথে বেয়াদবি করছিস। আপু আমাকে ছাড়ো, বেয়াদবি করবো না মানে? আর একটু হলে তোমার উপরে গাড়ি তুলে দিত। রূপার এমন ব্যবহার দেখে আদিত্য অনেক মজা পাচ্ছিল। আদিত্য রূপার গাল আলতো করে টিপে দিয়ে বলল, ওরে বাবারে, পিচ্চিটা তো দেখি খুব রাগী। এত সুন্দর করে রাগ করতে পারে, বাহ। তা পিচ্চি, তোমার নাম কি? স্টুপিড ছেলে, এত বড় সাহস আমার গায়ে হাত দেন! আপনার হাত আমি ভেঙে ফেলবো। রূপা কথাটা বলে আদিত্যর পায়ে একটা শট মেরে ফেলে দিয়ে হাত মারতে যাবে, সাথে সাথে রিয়া ওকে ধরে বলল, এই এই বোন, মাথা ঠান্ডা কর, এইসব কি করছিস? আরে তোকে উনি বাজে ইঙ্গিত করে ধরে না। আদিত্য রাস্তায় পড়ে যাওয়াতে আদিত্যর হাত কিছুটা ছড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য হাত এগিয়ে দিলে রিয়া রূপাকে সরিয়ে দিয়ে আদিত্যর হাত ধরে তুলে বলল, ক্ষমা করে দিবেন, আসলে ওই ছোটবেলা থেকে একটু রাগী বেশি। আরে না না, আমি কিছু মনে করিনি। যাক, তোমার ছোট বোন তোমার মতো এত নরম মনের না। নিজের সম্মান বাঁচাতে নিজেই জানে। ও মা, আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। রিয়া সাথে সাথে ওর ওড়না ছিঁড়ে আদিত্যর ছড়ে যাওয়া জায়গায় বেঁধে দিল। রূপা অবাক হয়ে বলল, আপু, তুমি বদমাস ছেলেকে কেন নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিলে? চুপ, সব সময় বেশি বেশি। কতখানি ছিঁড়ে গেছে খেয়াল আছে তো? তোমাকে উনি মারতে নিয়েছিল,
তুমি তার হয়ে আমাকে বকা দিলে? তোমার সাথে কথাই নেই। রূপা চলে গেল। আদিত্য রূপাকে বলল, আর ওই পিচি দাঁড়াও, রাগ করো কেন? আর আপনি ওকে বকা দিলেন কেন? হ্যাঁ, ওর রাগ তো আমার ভালোই লাগছিল। ওর কথা ছাড়েন, আপনি এখানে কি করেন? আপনি আগে বলেন, রাজশাহী থেকে ঢাকা কবে আসলেন? আর আমি আপনাকে কত খুঁজেছি, কোথাও পাইনি। আমাকে কেন আপনি খুঁজছেন? এমনি। আচ্ছা, আপনি আমার বাসায় কি করছিলেন? আর আমার বাসায় কাজের লোক হিসেবে গেছেন মানে বুঝলাম না। আপনি কি আমার বাসা আগে থেকে চিনতেন? আজব তো, আমি কিভাবে জানবো? আপনি ওই বাসার ছেলে। আমাকে রহিমা আন্টি চাকরিটা নিয়ে দিয়েছে, আর আজ দেখি আপনিও এই বাড়ির ছেলে। আমাদের ভাগ্যক্রমে খালি দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা দিয়ে আপনি কি করবেন? না, এমনি আপনার বাসায় যেতে চাইলাম, যদি কখনো দরকার হয় তাই আর কি। কোনো দরকার পড়বে না, আমি চাকরিটা ছেড়ে দিব। কি? কেন? আমার বাড়ি এই জন্য এমনটা করবেন নাকি? না, এমনি ছেড়ে দিব। দেখেন, দাদিমা আপনাকে অনেক ভালোবাসে, তাই প্লিজ এমন করবেন না। হ্যাঁ, ফুপির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, তাই এমনটা করবেন না প্লিজ। দেখেন, আমার ফুপির মাথা সবসময় গরম হয়ে থাকে, ওনার উপর রাগ করে দাদিমাকে কষ্ট দেবেন না। ওনার উপরে আমার কোনো রাগ নেই, আমি কেন ওনার উপর রাগ করব? তাহলে চাকরিটা ছাড়বেন না, ওকে? ও, আপনার বন্ধু চলে গেছে। আপনার বোনের রাগটা দেখে আমার ফুপির মতো, রাগ করলে নাক ফুপিয়ে কথা বলে। আদিত্যর কথা শুনে রিয়া চমকে গেল। রিয়া আদিত্যর কথা এড়িয়ে বলল, আচ্ছা থাকেন, আমাকে বাসায় যেতে হবে। আমিও যাব। না। কেন? আমিও আঙ্কেলকে দেখতে যেতে পারি। আব্বু বকা দিবেন? আরে বকা দিবে কেন? বলবেন যে আমি আপনার ফ্রেন্ড। আব্বু ভালো করে জানে আমার কোনো ছেলে বন্ধু নেই। যাই হোক, থাকেন। রিয়া চলে যেতে লাগলো। আদিত্য কিছু বলল না, গাড়িতে উঠে চলে গেল। রিয়া বাসায় গিয়ে রূপার রাগ ভাঙাতে লাগলো। রহিমা খালা রিয়ার কাছে এসে বলল, কি রে, দুই বোনের কি হয়েছে? তেমন কিছু না। ও খালা, তোমার সাথে কথা ছিল। কি কথা বল? আমি চাকরিটা করতে চাই না, আমাকে অন্য কোথাও চাকরির ব্যবস্থা করে দিবে? কেন? ওই চাকরি করতে কি সমস্যা? তোকে তো বড় ম্যাম অনেক ভালোবাসে, আর বাসার সব মানুষ অনেক ভালো রে। শুধু ম্যামের মেয়ে দুইটা একটু বদ মেজাজি, শুধু ম্যামের উপর রাগ করে এসব বলছিস নাকি? না, আমি এখানে কাজ করতে চাই না, আমার এখানে কাজ করতে ভালো লাগছে না। এখন কোনো কাজ হাতে নাই, এখানে কাজ করতে হবে রে। যখন কাজ পাবো তখন তোকে জানাবো, এখন এখানে কাজ কর। রিয়া কিছু বলার আগে রিয়ার ফোনে কল আসলো। রিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এখন ফোন দিয়ে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। রিয়া, তুমি কি বাসায় আসতে পারবে? ম্যাম এখন? সবাই তোমার রান্না অনেক পছন্দ করেছে, তোমার রান্না সবাই খেতে চায়। কি যে করব? ও আচ্ছা, আমি আসছি। কিভাবে যে তোমাকে ধন্যবাদ দিব। সমস্যা নেই ম্যাম, ধন্যবাদ দিতে হবে না। আপনারা আমার রান্না পছন্দ করেছেন, এটাই আমার কাছে সৌভাগ্য। রিয়া ফোনটা রেখে রূপা আর রহিমা খালার থেকে বিদায় নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আদিত্য বলল, আরে, আপনি এখানে? জি। ওকে আপনি বলার কি আছে? তুমি তুই করে বলতে তো পারিস। এত সম্মান দিয়ে কথা বলার মতো কি আছে? রিয়া, এসেছো? জি ম্যাম। এই মেয়ে, শোনো, আমাদের জন্য চা করে নিয়ে আসো তো। জি, আনছি। রিয়া রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলো। চা বানিয়ে সবাইকে দিতে লাগলো। আদিত্য মুখ দিয়ে বলল, বাহ, চাটা অনেক সুন্দর বানাও তো। তোমার দেখি সব কিছু অনেক সুন্দর। হ্যাঁ, ওকে। ও শোনো, তোমার হাতের বেগুন ভর্তাটা অনেক মজা লেগেছিল, আজকে একটু বেগুন ভর্তা করো তো। আর হ্যাঁ, আলু ভাজিটাও করো। কি? ওই তো বেগুন ভর্তা কবে খাইলে দাদু ভাই? ওই তো কখনো বেগুন ভর্তা বানাই নাই। আরে দূর, তোমরা ভুল বুঝছো। যার হাতে সব রান্না মজা, তার হাতে এইগুলো নিশ্চয়ই মজা লাগবে, তাই বললাম। ও আচ্ছা। আদিত্যর কথাগুলো কারো বিশ্বাস হলো না, তাও কেউ কথাগুলো আর তুললো না। রিয়া রান্নাঘরে চলে গেল।
রিয়া রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো। রান্না করে সবকিছু টেবিলে গুছিয়ে দিতে, খাবার বেড়ে দিতে গেলে আদিত্যর আম্মু বলল, তুমি আদিত্য রুমটা গুছিয়ে দিয়ে আসো, আমরা খাবার বেড়ে নিতে পারবো। ছোট সাহেবের রুমটা তো আমি চিনি না। আমি খাবার খেয়ে নিই, তারপর আমি নিয়ে যাচ্ছি। আদিত্যর কথা শুনে সবাই আদিত্যর দিকে তাকাতে আদিত্য বলল, কি ব্যাপার, সবাই তাকিয়ে আছো কেন? আরে রুমে কি কি গোছাতে হবে সেটা তো দেখাতে হবে নাকি? এমনি ওই রুমে গিয়ে কি করবে ও? আচ্ছা তুমি নিয়ে যাও, খাওয়ার সময় কথা বলো না। আদিত্য খাবার শেষ করে রিয়াকে নিয়ে চলে যায়। রিয়া রুমে গেলে আদিত্য দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিচ্ছেন কেন? তোমাকে আদর করতে ইচ্ছে করছে। এইসব কি বলেন? দেখেন কি গোছাতে হবে ওটা দেখিয়ে দেন। আমাকে গুছিয়ে দিলে হবে, আর কিছু গোছাতে হবে না। আদিত্য রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল। রিয়া আদিত্যর থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারল না। আদিত্য রিয়ার দুই হাত চেপে ধরে বলল, তুমি কি চাও আমি অন্য নারীর সাথে এইসব করি? তাছাড়া তুমি তো আমার বিয়ে করা বউ, তোমার সাথে আমার ডিভোর্সও হয় নাই, তাই তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আপনি তো আমাকে এক রাতের জন্য বিয়ে করেছেন, তাহলে এখনো কেন এইসব করছেন? বলেছিলাম, কিন্তু আমি তো আপনাকে ডিভোর্স দেই নাই, তাই না? ছাড়েন, কেউ এসে গেলে সমস্যা হবে। হাসুকা, আমি আমার স্ত্রীকে আদর করছি, অন্য কেউ না যে ভয় পেতে হবে। একজন পতিতার মেয়েকে স্ত্রী দাবি করছেন? আপনি তো অনেক মহান ব্যক্তি দেখছি। চুপ করেন তো, আমাকে আমার কাজ করতে দেন। রিয়া আর বাধা দিল না, কারণ এইটা আদিত্যর অধিকার। রিয়া সবকিছু সহ্য করতে লাগলো। আদিত্য আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের ওপর শুয়ে পড়ে। আদিত্যর ফোনে কল আসছে। আদিত্য বিরক্ত নিয়ে ফোনটা দেখে চমকে গেল। আদিত্যর সাথে সাথে রিয়ার উপর থেকে উঠে বলল, উফ, তুমি ড্রেস ঠিক করে চলে যাও। রিয়া উঠে ওর ড্রেস ঠিক করে রুম থেকে বের হয়ে গেল। রিয়া নিচে গিয়ে দেখে সবাই বসে গল্প করছে। রিয়াকে দেখে সালেহা চৌধুরী বলল, রিয়া, কাজ শেষ হয়েছে তোমার? জি মানে? আচ্ছা রিয়া, তুমি একটু গেস্ট রুমটা পরিষ্কার করবে, আমার হবু নাত বউ আসবে তো। আচ্ছা। রিয়া চলে যেতে নিল। তখনই রুমা বলল,